নরসিংদীতে পুরোদমে চলছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি। ষষ্ঠীতে দেবী দুর্গাকে মণ্ডপে পৌঁছে দিতে দিনরাত ব্যস্ত সময় কাটাচ্ছেন শিল্পীরা। ৩ মাস ধরে প্রতিমা তৈরির কাজ শেষে এখন শেষ পর্যায়ে পৌঁছেছেন তারা। চলছে রঙের প্রলেপ আর অলংকার বসানোর কাজ। নরসিংদী প্রতিমা কারখানাগুলোতে প্রতিমা শুধু জেলাতেই নয়, ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। আকার এবং নকশা ভেদে প্রতিটি প্রতিমার দাম ধরা হচ্ছে ৩০,০০০ থেকে ৭০,০০০ টাকা পর্যন্ত। লোকের সংকট আছে, লোকজন আসে না ঠিক মতন, ৩৫-৪০ এমন নিচে পছন্দ করতে আছে। লাভ হইব না, মানে লোকসান বলতে কি, মানে পুঁজি উড়াইতে কষ্ট হইয়া দাঁড়াইতেছে। মাটির কাজের মূর্তি মানুষকে পছন্দ করে, মাটির কাজের মূর্তি অনেক চলতে বেশি আর কি। মূর্তি মনে হয় যে মূর্তি আপনার এলো, মূর্তি আপনার ডিজাইনের উপরে মূর্তি বেচা কিন্তু মনে হয় যে ৩০-৪০, ৪৫, ৩৫ আর ২০,০০০ টাকা আছে, ২৫,০০০ টাকা আছে। জেলার বিভিন্ন কারখানায় তৈরি হচ্ছে প্রায় ৫০০ প্রতিমা। তবে কাঁচামালের দাম বাড়ায় খরচ অনেক বেড়েছে, কিন্তু সেই তুলনায় দাম মিলছে না বলে শঙ্কায় শিল্পীরা। দাম আমরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছি, কিভাবে সময় যাচ্ছে আমরা বলতে পারতেছি না, নাই ঘুম নাই খাওয়া। ঠিক আছে, তো আমরা মিনময়ীমাকে চিন্ময়ী করে ঘরে তোলার জন্য কাদা মাটির কাজ শেষ করে রং তুলির আছড়ে পর্দাপণ। এখন শুধু আমাদের এটাই প্রত্যাশা, আমরা যেন প্রত্যেকটি মাকে প্রত্যেকটা মন্দিরে সুস্থ পরিবেশে পৌঁছে দিতে পারি। গত বছরের তুলনায় মনে করেন এবার পরিস্থিতি, মালের রেট কম, মানে চাহিদা বেশি কিন্তু রেট কম। এর জন্য মনে করেন যে কম রেটে ছাড়তে হয়েছে, কিছু করার নাই। কারণ আমাদের কারিগর পত্র আছে, বেতন আছে, এদের রেট দিতে হয়। জিনিসপত্র তো একটু বাড়ছে, খেরের দাম বাড়ছে, কুটার দাম বাড়ছে, কারিগরের মূল্য বাড়ছে, সব জিনিসের দাম কিছু বাড়ছে। তারপর আমরা কিছু কিছু বাড়িও বেচছি আর কি, তাতে ভালোই বেচছি আর কি, খারাপ বেশি নাই। ভগবান যা পাইছে, যা ইয়েছে সব আমরা পাইছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এবছর পূজা জাঁকজমকভাবে পালনের জন্য জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের নেওয়া নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট পূজা উদযাপন পরিষদ। ৩৬১টি প্রতিমা মন্দির আপাতত আপনার প্রস্তুত রয়েছে পূজা করার জন্য, এবং আরও এই মন্দির বাড়ার সম্ভাবনা রয়েছে বলে আমরা যেটা জানতে পেরেছি। এবং এই ব্যাপারে আপনার সকল নিরাপত্তার জন্য নরসিংদী জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী, র্যাব, আনসার, বিডিপি সহ সকল প্রশাসনের সকল স্তরের কর্মকর্তারা কিন্তু আমাদের এই প্রতিটি মণ্ডপ কিন্তু তারা কিন্তু পরিদর্শন করে দেখছেন, এবং প্রত্যেকটা মন্দিরের সভাপতি সেক্রেটারির সাথে তারা খোঁজখবর নিচ্ছেন। জেলার ২১টি প্রতিমা কারখানায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও ১০১টি পূজা মণ্ডপকে বিশেষ গুরুত্ব দিয়ে মোবাইল টিম এবং ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের কর্মকর্তা। তৈরি প্রতিমাগুলো মণ্ডপে চলে যাবে, তখন আমরা মণ্ডপ কেন্দ্রিক আমরা প্ল্যান আমরা করেছি। সেখানে আমরা প্রত্যেকটি মণ্ডপে আমরা পার্মানেন্ট আমরা ফোর্স নিয়োগ করব, ওখানে পুলিশ মোতায়েন করা হবে। এছাড়াও আমাদের টিম থাকবে কয়েকটি স্তরে, জরুরি মোবাইল থাকবে, প্রত্যেকটি থানা এলাকার জন্য 2টি করে জরুরি মোবাইল থাকবে। আমাদের হোন্ডা মোবাইল থাকবে প্রত্যেকটি থানায়, যাতে দ্রুত যেতে পারে। আমাদের কুইক রেসপন্স টিম থাকবে। এছাড়া আমাদের ট্রাফিক কর্তৃক গুরুত্বপূর্ণ জায়গায় চেকপোস্ট স্থাপন করা হবে, এবং আমরা যত রকম আমাদের সিকিউরিটি মেজার নেওয়া যায় সবগুলোই আমরা সন্নিবেশিত করে আমরা আমাদের প্ল্যানটা সাজিয়েছি। নরসিংদীতে এবছর মোট ৩৬২টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। মহাষষ্ঠীতে ঢাকের কাঠে পড়ার মধ্য দিয়ে শুরু হবে উৎসব, চলবে বিজয়া দশমী পর্যন্ত।